হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি খুব ভালোই আছো। আজকে আমি অনেক দিন পর তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করছি। এতদিন আমি প্রচণ্ডই ব্যস্ত ছিলাম, যে কারণে কোনো ভিডিও আপলোড করতে পারিনি, কোনো ভিডিও করতেও পারিনি। যেহেতু আমার খুব বেশি দিনও হয়নি যে আমার বিয়ে হয়েছে, যেই কারণে আমি এতটাই ব্যস্ত ছিলাম আর এতদিন আমি কোনো ভিডিও করতে পারিনি। তো আজকে একটা সুযোগ পেয়েছি ভিডিও করার, সেটাই ভাবলাম যে তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। তো আজকে আমি এক জায়গায় যাচ্ছি ঘুরতে, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি যাচ্ছি কালনার ওই পারে ভবা পাগলার মেলাতে। আর এই মেলায় আমি গেছিলাম, দুদিন হয়ে গেছে। আমি এই ভিডিও রেকর্ডটাও করতে পারিনি সময়ের অভাবে, যার জন্য আমাকে দুদিন পরে এই জিনিসটা দিতে হচ্ছে। আর আমি এখানে এসে দেখি লঞ্চটা আমার সামনেই ছেড়ে দিল। কি করবো, আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে 10 মিনিট ওয়েট করতে হলো, যেহেতু অনেক রাত হয়ে গেছে। অনেক পরে পরেই একটা করে লঞ্চ আসছিল। এরপরে 10 মিনিট দাঁড়িয়ে থাকার পরে এসছে, আর দেখো কতটা ভিড়। এত রাত হয়ে গেছে তারপরেও এতটা ভিড়। প্রায় 9:30 মতো বাজে এখন, আর আমি এত রাতেই যাচ্ছি। তার কারণ তোমাদের দাদা এতক্ষণ বাড়িতে ছিল না, ও আসলো, তারপর আমাকে নিয়ে যাচ্ছে। আর লঞ্চে উঠে দেখছি একটা মিনিও আমাদের সঙ্গে ওই পারে মেলা দেখতে যাচ্ছে। দেখে আমার খুব ভালো লাগলো, সেটাই আমি একটুখানি ভিডিও করে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। দেখো আমাকে কামড়াতে আসছিল। এরপরে আমি এখানে একা একা বসে না সত্যি বোরিং ফিল করছিলাম, তার কারণ আমি যার সঙ্গে যাচ্ছি সে দেখো সব সময় ফোনের মধ্যে এরকম মুখ গুজে থাকে। কেমন লাগে কি আর করা যাবে। এরপরে লঞ্চ থেকে নেমে গেছি, আর লঞ্চ থেকে নেমে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, আর দেখি কি ভিড় বাবা! ভিড় ঠেলে ঠেলে যেতেও পারছিলাম, শুধু ধাক্কাধাক্কি হচ্ছে। আর এদিকে দেখি বোর্ডের মধ্যে কত লোক, যারা মেলায় গেছিলো তারা বাড়ি ফিরছে। বাবা কত লোক, শুধু গিজগিজ করছে লোকে। এরপরে রাস্তায় উঠে আমি হেঁটে হেঁটে যাচ্ছি মেলায়। আর মেলাটা খুব বেশি দূরে না, কাছেই ছিল। এখান থেকে হেঁটেই যাওয়া যায়, 5 মিনিট মতো লাগে হেঁটে যেতে। আর এত লোক হেঁটে হেঁটে যায় না, সত্যি খুব ভালোও লাগে। আমরা দুজনেও হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর যাওয়ার সময় রাস্তায় এখানে দেখছি প্রসাদ দিচ্ছে, আর দেখছি এখানে অনেকেই প্রসাদ খাচ্ছে। এখানে খিচুড়ি প্রসাদ দিচ্ছিল। যাই হোক, এই জিনিসটা আমার খুব ভালোই লাগে, যেহেতু অনেক দূর দূর থেকে লোকজন আসে, এরকম খাওয়ানোর ব্যবস্থা রাখলে খুব ভালোই হয়। এইদিকে এনার নাকি হাঁটতে হাঁটতে গলা শুকিয়ে গেছে, সে আবার এখানে শরবত দিচ্ছিল এক জায়গায়, সেখান থেকে 2 গ্লাস শরবত এনে খাচ্ছে। 2 গ্লাস নিয়ে এসছে। আমি ভেবেছি বাবা 1 গ্লাস মানে আমাকে দেবে না, দেখি নিজেই এনে 2 গ্লাস খাচ্ছে। আমি কি করব, দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে বাউল গান হচ্ছিল, বাউল গান শুনছিলাম আর ওনার খাওয়া দেখছিলাম। এরপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে শরীরে একটু এনার্জি বাড়িয়ে নিয়ে তারপরে হাঁটতে শুরু করলাম মেলার দিকে। আর দেখি মেলা এখানে প্রচুর বসেছে, আর লোকজনও দেখি কমছে না বাবা, অনেকটাই বেজে গেছে। তখন প্রায় 10:30 মতো বাজে। তারপরে হেঁটে হেঁটে মেলার দিকে এগোচ্ছি, আর শুধু ভিড় দেখছি, আর সবাই শুধু অনেক চেঁচামেচি করছিল, অনেক এনজয় করছিল, খুব ভালোই লাগছিল। আর আমি কিন্তু কোনোদিনও এইভাবে এই মেলাতে যাইনি। একবার ছোটোবেলায় এসেছিলাম, তাও আবার মায়ের সঙ্গে, এরকম কোনো দিনই না। একবার আমি এসেছিলাম তাও দিনের বেলাতে, এরকম রাত্রেবেলা কোনো দিনই আমার আসা হয়নি। এই আমার দ্বিতীয়বার আসা হয়েছে, তাও আবার এরকম রাত্রেবেলা। এখানে এসে দেখি প্রচুর ভিড়। অবশেষে মন্দিরের সামনে এসছি, আর এসে দেখি মন্দিরে ঢুকতেই পাচ্ছি না, প্রচণ্ড ভিড় মন্দিরে ঢোকার জন্য। তাও ভিড়টির ঠেলে একটু মন্দিরে ঢোকার চেষ্টা করলাম, কারণ যার জন্য এসেছি তার দর্শন তো একটু নিতেই হবে। তারপরে ভেতরে ঢুকে সব কিছু ঘুরে ঘুরে দেখে প্রণাম টনাম করে নিলাম। এরপর আমি ভাবলাম যে প্রণামের বাক্সতে আমি কিছু টাকা দিয়ে একটু প্রণাম করব। তার জন্য আমি সামনে যেতেই পাচ্ছি না বাবা, দেখো কি ভিড়, সামনে আমি যেতেই পাচ্ছি না। আর সামনের যে লোকগুলো যে কী করছে আমি বুঝতেই পারছি না, তার জন্য আমি বারবার উঁকি মেরে মেরে দেখছিলাম যে সামনে কি আছে, কি করছে, এতক্ষণ কি করছে। একটু তো শুধু প্রণাম দিয়েই তো চলে আসবে ওখান থেকে, না দেখি ওনারা ওখান থেকে সরছেই না, এত কি করছে। এই লোকটা তো আমার সামনে থেকে সরছেই না, কখন থেকে দাঁড়িয়ে আছে আর প্রণাম করে যাচ্ছে। অবশেষে আমি একটা চান্স পেলাম, তারপরে প্রণামের বাক্সে আমি কিছু টাকা দিয়ে বড় করে একটা নমস্কার করে ওখান থেকে প্রসাদ নিয়ে মায়ের দর্শন করে ওখান থেকে বেরিয়ে আসলাম। পেছন থেকে ঘুরে দেখি আমি বেরোতেই পাচ্ছি না, এত ভিড়। তারপরে এখান থেকে কোনো রকম ঠেলে ঠুলে বেরিয়ে বাইরে, এখানে আবার আমার জুতোর চিন্তা রয়েছে, আমার জুতোটা আবার আছে, তো জুতোটা খুলে গেছিলাম। এর আগে আমার সাথে যা হয়েছিল একদিন, যাই হোক তোমাদের সঙ্গে পরে সেটা শেয়ার করবো। আর আমি জুতোটা রেখেছি, দেখো এখানে একটা রেখেছি, আর এক দরজার সামনে রেখে দিয়েছি, যাতে আমার জুতো কেউ না নিতে পারে। এখানে আর একজন দেখি শুয়ে নমস্কার করতে শুরু করে দিয়েছে। যাই হোক, এই নিয়ে আবার অনেক ঠাকুর ভক্ত আছে। আমাকে যে প্রসাদটা দিয়েছিল সেটাই ভাবলাম যে খেয়ে নিই, একটু বড় প্রণাম করে, যে মা আমাকে বড় করে একটা আশীর্বাদ দাও। সেটা খেতে খেতেই আমি হাঁটছিলাম আর লোকের ধাক্কা খাচ্ছিলাম। এরপরে প্রসাদটা খেতে খেতে আমি ওখান থেকে বেরিয়ে চলে আসলাম। আর বেরিয়ে আসার সময় দেখি এখানে কি সুন্দর মূর্তি বানিয়ে রেখেছিল, খুব সুন্দর লাগছিল মূর্তিগুলো। আর এসে দেখি এখানে কত কানের ঝুলি রেখেছে। আর কানের ঝুলিয়ে রাখবে, আমি দেখবো না কিনবো না সেটা হতেই পারে না। ঘরে আমি কানের একদম দোকান বানিয়ে ফেলেছি ওরকম কানের কিনতে কিনতে। তারপরে এখানে কিছু সংসারের জিনিস দেখছিলাম, কিছু কিছু জিনিস নিলাম। তারপরে ওখান থেকে বেরিয়ে এসে দেখি কি এখানে প্রসাদ দিচ্ছে। আমার না ঘুরতে ঘুরতে অনেকটাই খিদে পেয়ে গেছিলো, যে তারপরে ভাবলাম যে প্রসাদের লাইনে আমিও দাঁড়িয়ে পড়ি, একটা প্রসাদ নিয়ে খেয়েই নিই।
তার কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো, আসার সময় আবার একটু ফুচকাও খেয়ে নিলাম। এরপরে যেই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখি কি ভিড়, বাবারে বাবা! এখন বাড়ি আসার সময় দেখি একটা লোকও নেই, শুধু আমরাই যাচ্ছি। তার কারণ এখন প্রায় 12টা মতো বেজে গেছে। ঘাটে এসে দেখি ঘাটেও তেমন কোনো ভিড় নেই, খুব ফাঁকা ফাঁকাই ছিল। আর এত রাত অবধি যে ঘাটটা চলছিল সেটাই আমাদের ভাগ্য। অবশ্য আজকে সারা রাতই ঘাট চলতো, কিন্তু লঞ্চ যে এত রাত অবধি চলবে সেটা জানা ছিল না। তখনও দেখি কিছু কিছু মানুষ ওপারে যাচ্ছে মেলা দেখতে, দেখে তো পুরো অবাক, বাবারে বাবা! তারপর অনেকটা রাত হয়ে গেছিলো, আমরা বাড়ির দিকে আসছিলাম। যাই হোক, ভিডিওটা আমি এটুকুই রাখলাম। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা কমেন্ট করে দিও, বন্ধুদেরকে শেয়ার করে দিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।